আমার বন্ধু অমলদা, সকলকে আমার যথাযথ সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা দিল। এছাড়া উপস্থিত ছাত্রছাত্রীদের ভালোবাসা। তোমরা সকলে জানো আজকে এই বিশেষ দিনটার কারণে, যদিও আগামীকাল ওনার ছিল চাকরি জীবনের অবস্থানের মধ্যে, কিন্তু আজকে দিয়েছে আমরা তাই আজকে সবাই তাই অমরনাথেও জানা যাবে না, দেখা যাবে না। কিন্তু কথা হচ্ছে, আমরা যারা যে কোনো চাকরিতে অংশগ্রহণ করি না কেন, সরকারি নিয়মে আমাদের একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত সরকারিভাবে চাকরিতে নিযুক্ত থাকি, তারপরে আমাদেরকে চাকরি জীবন থেকে অবসর নিতে হবে। কর্মের কথা যদি বলি, কর্মজীবন তো সারা জীবন করে রয়েছে। চাকরি জীবনের বয়সে এই ডিগ্রি থাকে, সেই ডিগ্রি আমাদের চাকরি করতে পারে। শক্ত সমর্থন থাকলেও তার আগে আমাকে অবসর নিতে হয়। আমার দুর্বল হয়ে গেলেও সেই বয়স পর্যন্ত ফিরে যেতে হবে। এটা হচ্ছে আমাদের তাদের নিয়ম, সরকারি নিয়ম। এইখানে তার উদ্দেশ্যে বলা, এই শ্রদ্ধেয় অমররা কিন্তু আমার একটু মনে হয় এখনো যথেষ্ট সবল আছে। সেরকম ভাবে বুঝতে পারি না, যদি দুর্বল হয়ে পড়েছে, তবুও সরকারি নিয়মে এটাই কিন্তু আমি চাইব যে বিশেষ করে অমররা যদি কাছ থেকে অব্যাহতি নেন, এই মুহূর্তে সব থেকে বেশি অভাব করবো আমি, সমস্যায় করবো আমি। কারণ আমার যখন দরকার হতো ক্ষমতা, এটা আমি ক্ষমতা ওটা বলুন, আর ওই কিছু করতে, তার জন্য আরেকবার বিশেষভাবে কৃতজ্ঞতা আমি স্বীকার করেছি। যদিও কিছু কথা আছে সেটা আমি পাশের জন্য বুঝে নেব। এখন আপাতত একটা চাকরি জীবন থেকে একজন অবসর দেওয়া মানে আমি দেখেছি, আমার বাবাকেও দেখেছি, অন্যান্য পেশায় নিযুক্ত ব্যক্তিদের দেখেছি, অবসর তার মানে একটা অলসের কাজ হয়ে যায়। যতই বয়স হোক না কেন, যদি আপনার চাকরি জীবনে যুক্ত থাকে, তাহলে শরীরের ঝুঁকি থাকে, কিছুদিন হয়তো আমাদের সেরকমই লাগবে, এখন কোনো কাজ নেই, কি করবো, আমি চাইবো সেরকম যখন মনে হবে বা আমাকে তখন দরকার হবে, আমাদের যথেষ্ট পাশে তারা সহযোগিতা করেন। কারণ আমি যথেষ্ট একটা হয়ে দেব। আমার যে হ্যান্ড বলি যেটা অমলদা, যদি না আসে চাকরি থেকে চলে গেলে একটা দুঃখ থাকে, সে থাকবে, তার মধ্যেও কিন্তু পরিবর্তনের জন্য আর সরকারি নিয়ম আমি চেষ্টা করলাম আমাদের সেটা দিতে হবে। এই ব্যাপারে আর বিশেষ কিছু বলবো না। আর অবস্থা ব্যক্তি সম্পর্কে বলতে গেলে আমার কাজে, অফিসিয়াল কাজে আমি যখন যেটা বলেছি, কিছু কখনো না বলেনি, অসুবিধায় খুব অসুবিধায় না পড়লে সাধারণত না বলে। তো এটা আমার একটা সেরা পাওনা, তার জন্য আবার কৃতজ্ঞতা জানাই। আমি হয়তো সেটা মিস করবো, কিন্তু আমি আশা রাখবো যে, আমি বারবার বলছি, আমি আশা রাখবো যে আমি যেন মিস না করি, যেহেতু ওনার বাড়িটাও কাছে, ডাকতে যেন পাই, এই আশা আপনাদের যেন উনি দেন, আমি সেটা একটু আশা রাখবো। সাথে সাথে যে কোনো একটা সংসারে যেমন ইতিমধ্যে থাকে, একটা বিপদ পরিবারে সেটা থাকে, একটা অফিসে ওগুলো থাকে, ওগুলো সব অধ্যয়ন করতে হয়, হজম করতে হয়। সেরকম ভাবে আমি কেন তো আমি ইঞ্জিনিয়ার কারোর সাথে মিসবিহেভ করি না, কর্মচারীর সাথে হোক, স্টাফের সাথে হোক বা আমার সহকর্মীর সাথে হোক। তবু যদি কোনো কিছু হয়ে থাকে, তার জন্য আমার কাছে আমাকে দিচ্ছি বিদায় বেলায়, আশা করি অভিনয়ের সাথে ক্ষমা করে দেবেন। আর এই দুটো দিনে দুঃখ বলবো না, তবে কষ্টের দিনে কষ্ট লাগে। একটা লোককে দেখে পেলাম পাশে দিনে হাত পাততাম, আজকে হাত পাততে পারবো না,
দেখতে পারবো না যদি না উনি নিজে থেকে একটু সহযোগিতা করেন হন বা আসেন। সচরাচর যেটা হয় কর্মে নিযুক্ত থাকলে আসতে হবে, আর আসতে আমি বলতে পারবো, তাহলে বলতে পারবো না, এটা পুরোটা অনুরোধের উপর এবং উপরেই। এরপরে তোমরা জানো আমাদের পরিবারে থাকলে যেমন পরিবার থেকে একজন কোথাও দূরে চাকরিতে চলে গেলেও মনটা খারাপ লাগে। তো উনি এত বছর আমাদের বিদ্যালয়ে সার্ভিস দিয়েছেন, দেখেছেন, আমাদের বিদ্যালয় পরিবারের সঙ্গে একেবারে একনিষ্ঠ হয়ে রয়েছেন। এরপরে যখন হঠাৎ করে উনি আর সেই রকম নিয়মে সেই রকম সময়ে ওনাকে পাবো না, তখন আমাদের সত্যি কষ্ট লাগে। কষ্ট লাগলেও বারবার বলেছি এটা আমাদের মেনে নিতে হবে, মেনে নিতে হয়। অমলদাকে দেখেছি কোথাও কোথাও একটু হয়তো হাইপার নেই, তো সেটা অন্য কারণে না শারীরিক কারণেও হতে পারে। তোমাদের ছাত্রদের সাথে যদি তোমাদের যেরকম আছো আচরণ করো তোমার ওখানেই স্বাভাবিক আমি মনে করি, আর ওখানে বদমাইশি তোমরা করো, তো সেই বকাবকিটা কখনো আমাদের লেভেলেও নেমে আসবে। সেটা একটা অভিজ্ঞতা বলছি। তো সেটা অন্য কারণ থাকে, বিভিন্ন কারণে হয়ে যায়, তখন মনে মানসিক অবস্থা সবার সমান থাকে না সবসময়। তবুও মিলিয়ে নিয়ে সংসার, মিলিয়ে নিয়ে আমাদের পরিবার, মিলিয়ে নিয়ে আমাদের স্কুলের এই দুঃখের সময়ে বিদায় বেলায় আর আমি বিশেষ কিছু বলছি না। আমি তবুও একবার অমলদার কাছে যদি কোনো হয়ে থাকে তাহলে সবার সুন্দর দৃষ্টিতে দেখেন, সেই আশা